ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণার আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক 10 নম্বরের অঙ্ক। এটা অনেকের বুঝতে সুবিধা অসুবিধা হয়, তো কি বলছে দেখা যাক। একটি ঘূর্ণায়মান রশ্মি, একটা ঘূর্ণায়মান রশ্মি, দেখো একটা রশ্মি মানে কি, রশ্মি মানে সরল রেখা হয়। এবার সেই সরল রেখাটা রশ্মিটা কি -5 মানে -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। এটা কিন্তু 5 পূর্ণতে আছে, ঠিক আছে। তো এতটা কোণ উৎপন্ন করেছে, কোণ উৎপন্ন করেছে মানে নিশ্চয়ই এটা ঘুরেছে, এরকমভাবে ঘুরে, ঠিক আছে। এরকমভাবে ধরো, আর ছোটো যদি এটা নিই, ঠিক আছে, তাহলে ধরো রশ্মিটা এরকমভাবে ঘুরছে, তো ঘুরে, ঠিক আছে, এরকমভাবে কেউ এটা ঘোরাচ্ছে, তো ঘুরে অনেকবার ঘুরে, ঠিক আছে, টোটাল যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে হলো -5.1/12। এবার মাইনাস মানে কি, আমরা মাইনাস কখন দেখি, কোনো একটা অ্যাঙ্গেল মাইনাস তখনই থাকে যখন এই রশ্মিটা ক্লকওয়াইজ, মানে তোমাদের যে ঘড়ির কাঁটা থাকে সেই ঘড়ির কাঁটার দিকে যখন ঘোরে তখন সেটাকে আমরা, যখন মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণটা তৈরি করে সেই কোণটা মাইনাসে তৈরি করে। তার মানে এখানে রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, ঠিক আছে। দেখো এবার এখান থেকে শুরু করছে, এখান থেকে পুরোটা ঘুরে এখানে এলো, কত তৈরি করবে 360 ডিগ্রি, তাই তো। আবার এখান থেকে আবার ঘুরে এলো কত, আরও +360, টোটাল কত হলো 720 ডিগ্রি। এইভাবে কোণ তৈরি করতে থাকবে, আর সব কোণ তৈরি করতে থাকবে যেহেতু ঘড়ির কাঁটার দিকে -720 ডিগ্রি, এরকম বোঝা যাচ্ছে। যাই হোক, তো এটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে হতো তাহলে কিন্তু এক্ষেত্রে আবার মাইনাস বসাতাম না, কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে মাইনাসে, তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। এবার চলে আসি, রশ্মিটি কোন দিকে কতবার আবর্তন করেছে এবং আচ্ছা কোন দিকে ঘুরেছে, এটা তো তোমরা এখন বলতে পারবে, কারণ আমি বলে দিলাম যে কোন দিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, সেই জন্যই মাইনাসে কোনটা এসছে। এইবার কতবার পূর্ণ আবর্তন করেছে এইটাই আমাদের বের করতে হবে, এবং কি বলছে তারপরে আরও কত ডিগ্রি উৎপন্ন করেছে, মানে নিশ্চয়ই কতবার ঘুরে কিছুটা আবার একটু এগিয়ে এসছে, এই পর্যন্ত ধরো এই পর্যন্ত এগিয়ে এসছে বা এই পর্যন্ত এগিয়ে এসছে, তা সেটা কতটা কোণ এগিয়ে এসছে, কত ডিগ্রি এগিয়ে এসেছে সেটাই বের করতে হবে। তাহলে শুরু করা যাক। বুঝতে পেরে গেছো তোমরা নিশ্চয়ই। তাহলে এখানে আমরা কি করব, -5.1/12 পাই, পাইতে আছে মানে রেডিয়ানে আছে, ডাইরেক্ট আমরা ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে আগে এই পূর্ণটাকে ভাঙাই, 5 × 60, ওপরে 1 61, তাহলে 61 নিচে 12 -61 এত পাই। তাহলে -61/12 ইন্টু পায়ের জায়গায়, মানে পুরোটা তো রেডিয়ানে আছে তাই না, তাহলে ডিগ্রিতে আনবো, কি করবো, পায়ের জায়গায় 180 বসিয়ে দেবো। তাহলে 180 বসিয়ে দিলাম, 12 দিয়ে 180 ডাইরেক্ট কাটাকুটি যায়, 12কে 12, 6 60, 5 12 60, তাহলে -61 × 15, তাহলে 61 আর 15 আমরা এদিকে করে নিই, 5 ওকে 5, 5 6 30, আর এদিকে 61 ওকে 61, 5 1 6 3 9, 915 ডিগ্রি। তাহলে মাইনাস ছিল, তাহলে -915 ডিগ্রি। এইবার আমাদের বুঝতে হবে যে এক পাক ঘুরেছে, তাহলে কত হবে ঘড়ির কাঁটার দিকে, তাহলে এক পাক ঘুরলে কত হয় -360 ডিগ্রি, আরও আর এক পাক ঘুরলে কত হয় -360, তাহলে দুটো 360 যোগ, মানে টোটাল যোগ করে কত হবে -720, আরও কিছুটা ঘুরে 915 ডিগ্রি তৈরি করেছে। তাহলে এবার তোমরা দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 360, ঠিক আছে, মাইনাস তো সামনে থাকবেই কারণ ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, প্লাস 360, 360 যোগ করে কত হয় 720, 720-র সাথে যদি আমরা 360 যোগ করি আমাদের কিন্তু 915-র বেশি হয়ে যায়, মানে একবার ঘুরেছে 360, আর একবার ঘুরেছে 360, আর একবার কিন্তু ঘোরে নি, তার মানে এবার কতটা নিশ্চয়ই এরকম জায়গায় এসে থেমে গেছে। তাহলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত ঘুরে এসেছে, এই যে অ্যাঙ্গেলটা এইটুকু বের করতে হবে, তাই এইটুকু তো 360 নয়, তো সেইটা আমাদের বের করতে হবে। কী করে বের করবো আমরা, 915 থেকে আমরা 720 বিয়োগ করে দেবো, 915 থেকে 720 বিয়োগ করে দেবো। কেন, কারণ 720-তে 2 পাক হয়ে গেছে, এইবার কতটা হয় দেখি, 5-এর থেকে 0 বাদ 5, ঠিক আছে, 11 থেকে 2 বাদ 9, হাতে 1 1, 195, এটা কিসে আসবে মাইনাসে আসবে, -195, কারণ 915 বেশি ছিল। যাই হোক, তার মানে কি, আচ্ছা তোমরা মাইনাসটা বাদই দাও এখন আপাতত, তাহলে কত বেরোলো 195 ডিগ্রি, তার মানে দুবার ঘোরার পর 360 ডিগ্রি আর ঘোরেনি, এই 195 ডিগ্রি ঘুরেই এই পর্যন্ত রশ্মিটা থেমে গেছে, বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমাদের কত বসবে 195 ডিগ্রি, টোটালটা মাইনাস তো সামনে দিয়েই রেখেছি, অসুবিধা নেই। তাহলে আমাদের 1 পাক ঘুরেছে, 2 পাক ঘুরেছে, আর 195 ডিগ্রি ঘুরেছে। তাহলে আমাদের প্রশ্ন এবার অ্যান্সার পেয়ে গেলে তোমরা, কি বলেছে, কতবার পূর্ণ আবর্তন করেছে, পূর্ণ আবর্তন কতবার করেছে, একবার, দুবার, 3 নম্বর বার কিন্তু পূর্ণ আবর্তন করেনি, এখানে থেমে গেছে, বোঝা যাচ্ছে। তাহলে কি লিখবে তোমরা উত্তরে, তাহলে এখানে লিখবে রশ্মিটি দুবার ঘড়ির কাঁটার দিকে
ঘুরেছে, ঠিক আছে। এবং তাহলে আমাদের প্রথমটা পেয়ে গেলাম যে কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে সেটা আমরা পেয়ে গেলাম। এইবার তারপরে কি বলেছে, তারপরে আরও কত ডিগ্রি উৎপন্ন করেছে, মানে কোনটার কথা বলছে, এই যে তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 195 ডিগ্রি, দুবার ঘোরার পরেও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এবং তারপরে মানে দুবার পূর্ণ আবর্তন করার পরে 195 ডিগ্রি কোণ 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। অঙ্ক খুবই সহজ হয় যদি তোমরা বুঝে নিতে পারো। বুঝে নিলে করতে কতক্ষণ লাগলো, 2 মিনিট লাগলো, তাই না? তাহলে তোমরা বুঝতেই পারলে যে অঙ্ক একবার বুঝে নিলে করতে কোনো অসুবিধাই হয় না। যাই হোক, আপাতত এই পর্যন্ত কারোর কোনো রকমের সমস্যা নেই। যদি থেকে থাকে এখনই কমেন্ট সেকশনে জানাও।